আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি হয়তো কোনো একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছেন কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, হঠাৎ দেখলেন কেউ একজন, বিশেষ করে কোনো একজন মেয়ে আপনার দিকে আর চোখে তাকাচ্ছে, আবার যখনই আপনি তার দিকে তাকালে সে চট করে চোখ সরিয়ে নিল। কেন এমন হয় জানেন? এর মানে হলো আপনার অজান্তেই আপনার শরীরের এমন কিছু বিষয় তার চোখে পড়েছে যা তাকে আটকে রেখেছে। মেয়েরা কিন্তু মুখে সব কথা বলে না, কিন্তু তাদের চোখ আর দেখার ভঙ্গি অনেক গোপন কথা ফাঁস করে দেয়। আর বিশ্বাস করুন, এর জন্য আপনাকে সিনেমার হিরো হতে হবে না, শুধু জানতে হবে আপনার শরীরের আসল জাদুকরী শক্তিটা কোথায় লুকিয়ে আছে। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমরা এমন কিছু গোপন রহস্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেও কখনো খেয়াল করেননি, কিন্তু মেয়েরা তারা ঠিকই খেয়াল করে। ছেলেদের শরীরের এমন দুটি বিশেষ অংশ আছে যা মেয়েদের মনে এক গভীর আলোড়ন তৈরি করে, যা হয়তো হাজারটা দামি গিফট দিয়েও করা সম্ভব না। আর আপনি যদি এই বিষয়গুলো একটু সচেতনভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি অন্য লেভেলে চলে যাবে। তো আর দেরি কেন, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আজকের আলোচনা আপনার কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন মূল রহস্যে ডুব দেওয়া যাক। মূল আলোচনা, পর্ব 1, হাতের জাদুকরী ক্ষমতা। শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ছেলেদের হাত বা বাহু। শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? আপনারা হয়তো ভাবছেন হাত তো সবারই থাকে, এতে আবার স্পেশাল কি? কিন্তু ভাই, এখানেই আপনারা ভুল করেন। মেয়েদের সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন তারা একটা খুব মজার বিষয় দেখেছেন। মেয়েরা ছেলেদের দিকে তাকিয়ে কী ভাবে, এই প্রশ্নের উত্তরে দেখা গেছে যে বেশিরভাগ মেয়েই ছেলেদের মুখের সৌন্দর্যের চেয়ে তাদের হাতের গড়ন বা বাহুর স্টাইলের দিকে বেশি নজর দেয়। এখন প্রশ্ন হলো, হাতের মধ্যে আসলে তারা কি খোঁজে? দেখুন, একটা ছেলের হাত শুধু কোনো কিছু ধরার জন্য নয়। মেয়েদের কাছে ছেলেদের হাত হলো শক্তি, সুরক্ষা আর পরিশ্রমের প্রতীক। বিষয়টাকে একটু ভেঙে বলি। ধরুন আপনি একটা হাফ হাতা শার্ট বা টি শার্ট পরে আছেন, আপনার হাতের কবজি থেকে কনুই পর্যন্ত অংশটা দেখা যাচ্ছে। যদি আপনার হাতে হালকা একটু মাসল থাকে আর তার উপর দিয়ে ভেইনস বা শিরাগুলো একটু স্পষ্ট হয়ে ফুটে ওঠে, বিশ্বাস করুন এটা মেয়েদের কাছে চুম্বকের মতো কাজ করে। এটাকে ইংরেজিতে বলে ভ্যাসকুলারিটি, কিন্তু বাংলায় সহজ করে বললে এটা হলো পুরুষের রাফ অ্যান্ড টাফ লুকের একটা সিগন্যাল। মেয়েরা অবচেতন মনেই এমন পুরুষ খোঁজে যে তাকে নিরাপত্তা দিতে পারবে। আপনার ওই হাতের শিরা, শক্ত গড়ন তাদের ব্রেনে একটা সিগন্যাল পাঠায় যে এই ছেলেটা শক্তিশালী, এর উপর ভরসা করা যায়। এটা কিন্তু আজকের কথা নয়, আদিমকাল থেকেই যখন পুরুষরা শিকারে যেত তখন থেকেই শক্তিশালী হাত টিকে থাকার প্রতীক ছিল। সেই আদিম আকর্ষণটা আজও মেয়েদের ডিএনএতে রয়ে গেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোর আর্মস বা হাতের সামনের অংশ। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে ছেলেদের শরীরের কোন অঙ্গগুলো মেয়েদের দুর্বল করে, সেখানে এই ফোর আর্মসের কথা বারবার আসে। কেন জানেন? ধরুন আপনি অফিসে বা ক্লাসে বসে আছেন, খুব কাজের চাপ, আপনি হুট করে আপনার শার্টের হাতাটা কোনোই পর্যন্ত ফোল্ড করে নিলেন বা গুটিয়ে নিলেন। এই যে একটা ছোট্ট কাজ, হাতাটা ফোল্ড করা, এটা মেয়েদের চোখে মারাত্মক আকর্ষণীয়। কারণ এটা দেখে মনে হয় আপনি এখন কাজের জন্য প্রস্তুত, আপনি সিরিয়াস এবং আপনি দায়িত্ব নিতে জানেন। একটা ছেলের হাতা গোটানো হাত দেখে মেয়েরা এক ধরনের ভরসা পায়, মনে হয় হ্যাঁ এই মানুষটা কাজের। তবে এখানে একটা সতর্কতা আছে। হাত সুন্দর দেখানোর মানে এই নয় যে আপনাকে বডি বিল্ডার হতে হবে বা সারাদিন জিমে পড়ে থাকতে হবে, একদমই না। মেয়েরা অতিরিক্ত ফোলা শরীর বা হাতির মতো হাত পছন্দ করে না, তারা পছন্দ করে ফিট হাত, স্বাভাবিক গড়ন কিন্তু শক্ত। আপনি যখন কোনো ভারী জিনিস তুলছেন বা কোনো কাজ করছেন, তখন আপনার হাতের পেশিগুলো যেভাবে নড়াচড়া করে সেটা তাদের কাছে খুব প্রিয়। পাশাপাশি হাতের যত্নের ব্যাপারটা কিন্তু ভুললে চলবে না। আপনি হয়তো খুব স্টাইলিশ পোশাক পরেছেন, কিন্তু আপনার নখগুলো বড় বড়, ভেতরে ময়লা জমে আছে, এটা দেখা মাত্রই সব ইমপ্রেশন বা আকর্ষণ ধুলোয় মিশে যাবে। মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে, তাই নখ সবসময় ছোট রাখবেন, হাত পরিষ্কার রাখবেন। আরেকটা টিপস দিই, হাতে একটা ঘড়ি। বিশ্বাস করুন, একটা সিম্পল ঘড়ি আপনার হাতের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিতে পারে। খুব দামি হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেটা যেন আপনার হাতের মাপ মতো হয়। খালি হাতের চেয়ে ঘড়ি পরা হাত অনেক বেশি স্মার্ট আর ক্লাসি লাগে। এটা বোঝায় যে আপনি সময়ের গুরুত্ব দেন এবং আপনার রুচি ভালো।
হাতের ব্যাপারটা শুধু দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে স্পর্শের একটা গভীর সম্পর্ক আছে। ভাবুন তো, কোনো একটা মেয়ে হয়তো খুব টেনশনে আছে বা ভয় পাচ্ছে, আপনি আলতো করে তার কাঁধে বা হাতে হাত রাখলেন। আপনার হাতের সেই স্পর্শ যদি তাকে সাহস যোগায়, যদি তাকে নিরাপত্তা দেয়, তাহলে সে আপনার প্রেমে পড়তে বাধ্য। তবে মনে রাখবেন, স্পর্শটা হতে হবে সম্মানের। যে স্পর্শে কামনার চেয়ে যত্ন বেশি থাকে, সেই স্পর্শই মেয়েদের মন জয় করে। তাই নিজের হাতকে শুধু শরীরের অংশ ভাববেন না, এটাকে নিজের ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম হিসেবে গড়ে তুলুন। মূল আলোচনা, পর্ব 2, চোখের ভাষা। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রটিতে, সেটা হলো চোখ। কথায় আছে, চোখ হলো মনের আয়না। আর এই কথাটা কিন্তু একদম 100% সত্য। আপনি মুখে মিথ্যা বলতে পারেন, হাসি দিয়ে নিজের কষ্ট লুকাতে পারেন, কিন্তু আপনার চোখ কখনো মিথ্যা বলে না। আর মেয়েরা, তারা চোখের ভাষা পড়তে ওস্তাদ। প্রথম দেখায় একটা মেয়ে আপনার জুতো বা চুল দেখার আগে আপনার চোখের দিকে তাকাবে। কেন জানেন? কারণ সে আপনার চোখের ভেতর দিয়ে আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস মাপার চেষ্টা করে। চোখের ব্যাপারটা একটু বিস্তারিত বলি। অনেক ছেলে আছে যারা মেয়েদের সাথে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যায়, এদিক ওদিক তাকায় বা মাটির দিকে তাকিয়ে কথা বলে। এটা কিন্তু খুব নেগেটিভ একটা সাইন। এটা দেখলে মেয়েরা ভাবে ছেলেটার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, বা সে হয়তো কিছু লুকাচ্ছে। আবার অনেকে আছে যারা হাঁ করে তাকিয়ে থাকে, চোখের পলকই ফেলে না। এটাকে বলে ক্রিপি স্টার বা অস্বস্তিকর চাহনি। এটাও মেয়েদের খুব বিরক্ত করে। তাহলে সঠিক উপায়টা কি? সঠিক উপায় হলো আই কন্ট্যাক্ট বা চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু সেটা হতে হবে খুব শান্ত এবং ভদ্র। আপনি যখন কারো সাথে কথা বলছেন, তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। মাঝে মাঝে একটু ব্রেক নিন, আবার তাকান। আপনার চোখে যেন একটা শাই ভাব থাকে। এটাকে বলে স্মাইলি আইজ। মানে আপনি ঠোঁট দিয়ে না হাসলেও আপনার চোখ দেখে মনে হবে আপনি হাসছেন বা আপনি খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছেন। গবেষণায় দেখা গেছে, যেসব ছেলে কথা বলার সময় সঙ্গীর চোখের দিকে তাকিয়ে থাকে, তাদের প্রতি মেয়েদের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। তারা ভাবে, এই ছেলেটা সৎ, সে আমাকে গুরুত্ব দিচ্ছে। চোখের আরেকটা পাওয়ার হলো ইন্টেন্সিটি বা গভীরতা। কিছু ছেলের চোখে এমন একটা গভীরতা থাকে যে মনে হয় সে আপনার মনের ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে। এই চাহনিটা মেয়েদের খুব দুর্বল করে দেয়। তবে এটা জোর করে আনা যায় না। আপনি যদি ভেতর থেকে সৎ হন এবং আপনার যদি মানুষটার প্রতি সম্মান থাকে, তাহলে প্রাকৃতিকভাবেই আপনার চোখে সেই দীপ্তিটা চলে আসবে। চোখ দিয়ে কিন্তু ফ্ল্যাটও করা যায়, জানেন তো? কোনো কথা না বলে দূর থেকে শুধু একবার তাকিয়ে তারপর আলতো করে চোখ সরিয়ে নিয়ে আপনি বুঝিয়ে দিতে পারেন যে আপনি তাকে খেয়াল করছেন। এই যে চোখের লুকোচুরি খেলা, এটা সম্পর্কের শুরুতে খুব মিষ্টি একটা অনুভূতি তৈরি করে। আরেকটা মজার বিষয় খেয়াল করবেন, অজানাই কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা মানসিক তথ্য ঘাঁটলে দেখা যায়, আমরা যখন আমাদের পছন্দের মানুষের দিকে তাকাই, তখন আমাদের চোখের মনি বা পিউপিল একটু বড় হয়ে যায়। এটা প্রাকৃতিকভাবেই হয়। আর মেয়েরা অবচেতনভাবেই এই সাইনটা ধরে ফেলে। আপনার চোখের মনি যদি প্রসারিত হয়, তারা বুঝে ফেলে যে আপনি তাদের প্রতি আকৃষ্ট। তাই চোখকে নিয়ন্ত্রণ করা শিখুন। চোখের ক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। আপনার চোখ যদি সারাক্ষণ লাল হয়ে থাকে বা চোখের নিচে কালি পড়ে থাকে, তাহলে সেটা আপনাকে ক্লান্ত আর অসুস্থ দেখাবে। তাই পর্যাপ্ত ঘুম আর চোখের যত্ন নেওয়া খুব জরুরি, কারণ সতেজ চোখ মানেই সতেজ মন। আসলে কি জানেন, আকর্ষণ বিষয়টা শুধু রূপ চেহারায় আটকে নেই। আপনার হাত কতটা আস্থার প্রতীক হতে পারছে এবং আপনার চোখ কতটা সত্য কথা বলছে, এটাই আসল। আপনি হয়তো বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ নন, কিন্তু যদি আপনার হাতের গড়নে পৌরুষ আর চোখের ভাষায় সততা থাকে, তাহলে যে কোনো মেয়ে আপনার মধ্যে স্পেশাল কিছু খুঁজে পাবে। মেয়েরা চায় এমন কাউকে যার চোখের দিকে তাকিয়ে সে নিজেকে নিরাপদ মনে করবে, আর যার হাত ধরে সে নিশ্চিন্তে রাস্তা পার হতে পারবে। এই ছোট্ট দুটো চাওয়া যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এখন আপনি হয়তো ভাবছেন, আমার তো হাত চিকন বা আমার চোখ তো সাধারণ। ভাই, বিশ্বাস করুন, এগুলো পরিবর্তন করা সম্ভব। হাতের জন্য একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করুন, ভারী কাজ করুন, দেখবেন শেপ চলে আসবে। আর চোখের জন্য নিজের আত্মবিশ্বাস বাড়ান, মনের ভেতর থেকে ভয় দূর করুন, দেখবেন আপনার চাহনি এমনিতেই বদলে গেছে। আজকের এই আলোচনায় আমরা খুব গভীরে গিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কেন এবং কিভাবে এই দুটি অঙ্গ এত গুরুত্বপূর্ণ। এগুলো কোনো রকেট সায়েন্স নয়, এগুলো আমাদের জীবনেরই অংশ। শুধু একটু খেয়াল করা, একটু যত্ন নেওয়া আর একটু সচেতন থাকা, ব্যাস এটুকুই যথেষ্ট। তো বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আপনার হাত এবং চোখ, এগুলো নিয়ে আপনি কি আগে কখনো এভাবে ভেবেছেন? আমার তো মনে হয় আমরা অনেকেই এই ছোট ছোট ডিটেলসগুলো মিস করে যাই, কিন্তু আসল ম্যাজিক তো এই ছোট ছোট জিনিসেই লুকিয়ে থাকে। নিজের শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করুন। কাল থেকে যখন বাইরে যাবেন, হাতাটা একটু গুটিয়ে নিন, ঘড়িটা হাতে পড়ুন, আর যার সাথেই কথা বলবেন চোখে চোখ রেখে মুখে আলতো হাসি নিয়ে কথা বলুন। দেখবেন মানুষ আপনাকে অন্যভাবে গ্রহণ করছে। শুধু মেয়েরা নয়, সমাজের সবার কাছেই আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, কারণ ব্যক্তিত্ববান মানুষকে সবাই পছন্দ করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি বানাতে অনেক রিসার্চ করতে হয়েছে, তাই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্যই খোলা। আমাকে লিখে জানান আপনাদের মতে ছেলেদের কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, হাত, চোখ নাকি অন্য কিছু। আমি সবার কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আমাদের এই ছোট্ট চ্যানেলকে বড় পরিবারে পরিণত করতে আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ধামাকা ভিডিওটি আপনি সবার আগে দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। মনে রাখবেন, আপনি যেমন তেমনই সুন্দর, শুধু নিজেকে একটু ঘষামাজা করে উজ্জ্বল করার দায়িত্ব আপনার। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো টপিক নিয়ে। টাটা।